কারীমকে যারা তিলাওয়াত করে সম্মান করে তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত বানায়া দেয় সুবহানাল্লাহ। রাত্রিতে যারা ওইটা কোরআন তিলাওয়াত করে হাদিসের মধ্যে আছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে হযরত উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি এক রাত্রিতে আমার বাড়িতে আমার আবাসস্থলে আমি কোরআনুল কারীম তিলাওয়াত করতেছিলাম বলেন সুবহানাল্লাহ। হযরত উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যখন কোরআনুল কারীম তিলাওয়াত করতেছিলাম তখন দেখি আমার পাশে একটা ঘুড়ি বাঁধা ছিল, ওই ঘুড়িটা লাফানো শুরু করছে বলেন সুবহানাল্লাহ। উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু বলেন আমি তখন কোরআন শরীফ পড়া বন্ধ করে দিলাম, আবার ওই ঘুড়িটা থেমে গেল, আবার আমি কিছুক্ষণ পরে কোরআন পড়া শুরু করলাম, আবার থেকে ঘুড়িটা লাফানো শুরু করছে বলেন সুবহানাল্লাহ। আমি কোরআনুল কারীম বন্ধ করে দিলাম, আবার আমি বন্ধ করার পরে ঘোড়াটা চুপ করে রইল, আবার আমি কি করলাম কোরআনুল কারীম তিলাওয়াত করা শুরু করলাম, এমন সময় ঘোড়াটা আবার লাফালাফি শুরু করে দিল। আমি তখন ভয় করলাম, আমার ছেলে ইয়াহইয়া ওই ঘোড়ার পাশে শোয়া ছিল, আমি আশঙ্কা করলাম ঘোড়া যেভাবে লাফাইতেছে এই ঘোড়ার পায়ের আঘাতে আমার ছেলে ইয়াহইয়াকে মারা যায় কিনা, এই ভয়ে এই আশঙ্কায় আমি কোরআনুল কারীম বন্ধ করিয়া দিলাম। আর ঘোড়াটা চোখ ফুরাইলাম, আমি যখন আসমানের দিকে তাকাইয়া দেখলাম দেখি একটা মেঘের মতো দেখা যায় বলে সুবহানাল্লাহ। আমি ওই মেঘের মতো দেখলাম, আর ওই মেঘের মধ্যে দেখি ছোট ছোট লাইটের মতো পাখি দেখা যায় বলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার। আমি দেখলাম ছোট ছোট লাইটের মতো পাখি দেখা যায়, আর আমি যখন কোরআন পড়া বন্ধ করে দিলাম আস্তে আস্তে ওই মেঘের মতো দেখা গেল লাইটের মতো পাখি, ওইগুলি আস্তে আস্তে আমার চোখের দৃষ্টি থেকে তারা অদৃশ্য হয়ে গেল। আমি সকাল বেলায় এই ঘটনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গত রাতে আমি কোরআনুল কারীম তিলাওয়াত করতেছিলাম, এমন সময় আমার পাশে একটি ঘোড়া বাঁধা ছিল, ওই ঘোড়াটা লাফানো আরম্ভ করলো। আমি এটা দেখার পরে কোরআন শরীফ পড়া বন্ধ করে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে হুযায়র, ও উসাইদ ইবনে হুযায়র, তুমি যদি আরো কোরআনুল কারীম তিলাওয়াত করতে তাহলে ভালো হতো বলেন সুবহানাল্লাহ। উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু বলেন হে আল্লাহর নবী আমি তো আরো তিলাওয়াত করলাম, তখন তারপরে আবার ঘোড়াটা লাফানো শুরু করলো, আবার আমি কোরআন পড়া বন্ধ করে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উসাইদ ইবনে হুযায়র, তুমি যদি কোরআনুল কারীম আরো তিলাওয়াত করতে তাহলে ভালো হইতো। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি তো আবারও কোরআন শরীফ পড়া শুরু করে দিলাম সুবহানাল্লাহ। আবার ঘোড়াটা লাফালাফি শুরু করলো, কেমন ভাবে লাফালাফি শুরু করলো, আমার ভয় হইলো আমার ছেলে ইয়াহইয়া আমার পাশেই ছিল শোয়া, ওই ঘোড়াটা যেখানে লাফাইতেছে ওই ঘোড়ার পাশেই শোয়া ছিল। আমি ভয় করলাম যে ওই ঘোড়ার পার আঘাত লাগে আমার সন্তানকে মারা যায় কিনা, এই জন্য কোরআন পড়া আমি বন্ধ করে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও উসাইদ ইবনে হুযায়র, তুমি যদি আরো কোরআনুল কারীম তিলাওয়াত করতে তাহলে ভালো হইতো বলেন সুবহানাল্লাহ। উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা বলেন
আমি আর কোরআন শরীফ পড়লাম না, সকালবেলায় থেকে আর সেই আকাশের মেঘটা দেখি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাইদ ইবনে হুযায়র, তুমি তো জানো না ওই যে আকাশের মধ্যে মেঘের মতো দেখলা, ছোট্ট ছোট্ট লাইটের মতো, তারকার মতো দেখলা, এগুলো কি তুমি চেনো না? তুমি তো জানো না, তুমি যে কোরআন পড়তেছিলা ওইগুলি হলো আল্লাহ পাকের ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। রাত্রিবেলায় যদি কোরআন শরীফ কেউ পড়ে, দুনিয়ার কেউ যদি না শোনে, আল্লাহ পাকের ফেরেশতারা শুনে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও সাইদ ইবনে হুযায়র, তুমি যদি কোরআনুল কারীম পাঠ করতে, তাহলে দেখতা সকাল পর্যন্ত, ভোর পর্যন্ত ওই আল্লাহ পাকের ফেরেশতারা ওখানেই থাকতো। আর নামাজ পড়ার পরে মানুষ যখন এই রাস্তাতে যাইতো, সবাই তারা আল্লাহ পাকের ফেরেশতাকে দেখতে পাইতো। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাত্রিবেলায় যদি কোরআনুল কারীম কেউ তিলাওয়াত করে, তারপরে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা তাকে ফেরেশতারা তার কোরআনুল কারীম তিলাওয়াত শুনে। বলেন সুবহানাল্লাহ।